এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। সুবহানাল্লাহ। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। সুবহানাল্লাহ। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, পড়েন, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে রাসূল এসেছে, হাবিব এসেছে। জালিমের জুলুম থেকে আপনাকে আমাকে এমন সুন্দর একটা সময় করে দিয়েছে, সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা দরকার নাকি দরকার নয়? দরকার না? এজন্য সদা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আরো একবার আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি ছিলেন ময়দানেরও বীর, যিনি ছিলেন খানকারও পীর। শুধু খানকার পীর ছিলেন না, শুধু ময়দানের বীর ছিলেন না, সব জায়গায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আর লিডার অফ লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি এ ধরাতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আম, পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করে নাই। বুকের তাজা খুন ঢেলে দিয়ে যারা জীবনকে বিলাই দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে। 5ই আগস্টে আমরা দেখেছি মুগ্ধকে, 5ই আগস্টে আমরা দেখেছি আবু সাইদকে বুক টান টান করে দিতে। এভাবে যারা আল্লাহর জমিনে দিন বিজয় করার জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বুলন্দ করে দিন, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাফসীর করার আগে, বিশ্বনবীর জীবনী বলার আগে আমি আপনাদেরকে আরো একবার স্মরণ করাই দিতে চাই, এ জমিনে এমন একজন মহামানবের আবির্ভাব ঘটেছিলেন, যিনি তাফসীর করলে এক একটা ময়দানে এক একটি বিষয়ের 12 দিন 13 দিন 24 দিন পর্যন্ত তাফসীর করেছে, যিনি বিভিন্ন দেশগুলোতে কোরআনের কথা বলেছেন। শুধু জাতির মানুষ না, বিধর্মী মানুষগুলো চাতক পাখির ন্যায় তার কথা শুনেছে। ওই লোকটাই আসল তাফসীর কারক ছিল। কথা বলে। কিন্তু সেই কোরআনের পাখিটিকে জালেমরা জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে বিদেশ থেকে, শুধু বিদেশ থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন কুমন্ত্রণার শয়তানি কূটনীতি করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলে? সেই কোরআনের পাখির জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ কোরআনের পাখির কবরকে রওজাতুম মির রিয়াজুল জান্নাহ, জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত তাওহীদি শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পৃথিবীর জমিনে পাঠাইছিলেন শুধু কি জাতির মানুষদেরকে শুধু দাওয়াতি তাবলীগ করার জন্য? শুধু কি জাতির মানুষকে ইসলাহ করার জন্য? শুধু কি জাতির মানুষদেরকে এভাবে মসজিদের মধ্যে বসবে আর বিভিন্ন আলাপ আলোচনা করবে এজন্য? না, আল্লাহ তাআলা তার রাসূলকে
হেদায়েতের ডিক্লার কোরআনুল কারীম দিয়ে পাঠাইছেন, যাতে করে জাতির মানুষগুলি, পথভ্রষ্ট মানুষগুলি যাতে করে পথের দিশা পায়। ঠিক কিনা বলে? সেই রসুলকে যদি আপনি আমি না ভালোবাসতে পারি, 12ই রবিউল আউয়াল পেলেন, রবিউল মাস পেলেন, কিন্তু রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে নাই, রসুলের সিরাত নাই, রসুলের অনুসরণ অনুকরণ নাই, আপনার ওই দাড়ি, ওই টুপি, ওই জুব্বার 5 পয়সাও আল্লাহর কাছে মূল্য নাই। কথা ঠিক নাকি বেঠিক? আমি ভুল বললে বলবেন, সঠিক বললে সঠিক বলবেন ইনশাআল্লাহ। রসুল আসছে জাতির মানুষগুলোকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কিন্তু রাসূলকে শুধু ভালোবাসি, কিন্তু সব মানবো না। সব মানতে গেলে তো আমার সুদ খাওয়া বন্ধ হওয়া লাগে, সব মানতে গেলে তো আমার পরিবারের পর্দা করা লাগতে পারে, সব মানতে গেলে তো ইসলামী আন্দোলন করা লাগতে পারে, সব মানতে গেলে তো জিহাদের ময়দান যাওয়া লাগে। না না, সব মানতে পারবো না। আপনি তো টাটকা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের পিছনে নামাজ পড়বে, এশারের সালাত হবে, ভালো করে লক্ষ্য করবে। এশারের সালাত যখন হবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের সোজাসুজি পিছনে দাঁড়াইছে। আল্লাহ রসুলকে আস্তে করে পিছন দিকে ঘোরায় দিলেন, ডাক দিয়ে বলছে, ও মদিনার মসজিদের মুসল্লিরা, এই মানুষটি হলেন তিনি, আখিরি জামানার পয়গম্বর যিনি, সুবহানাল্লাহ বলেন। এই মানুষটি যা বলবে তোমরা তাই মানে নিও। আচ্ছা, সে নিজে কি মানছিল? সব মানে নাই। খোলে 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 ইসলামের বড় শত্রু ছিল, বড় দুশমন ছিল। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মার্কা মুসল্লি মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হবে ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো। ঠিক কিনা বলে? এবার আসেন, রাসূলকে কেমন ভালোবাসতে হবে একটু ওদিকে যায়, সামান্য টাচ দিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, আপনারা শুনতে রাজি আছেন? একটু দুটি হাত টান টান করে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর। না, এই নারায়ে তাকবীর দ্বারা তো কাজ হবে না, আরো জোরে নারায়ে তাকবীর। এবার না, ঠিক আছে। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, রাসূলকে কেমন ভালোবেসেছে সাহাবীরা, আর আমরা রাসূলকে কেমন ভালোবাসি। সিরাত থেকে আলোচনা করেছি, একটু শুনবেন। মসজিদে নববীর মুয়াজ্জিন নাম তার আমরা সবাই জানি, হযরতে বেলাল। হযরতে কি? বেলাল। বেলাল প্রতিদিন মসজিদের মিনারায় আযান দেয়। হযরতে বেলাল মসজিদের মিনারা থেকে বেলাল প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু বেলাল একদিন আযান দিচ্ছে, হাইয়া আলাল জিহাদ, কে কোথায় আছো রে? এক্ষুনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো। কিছুক্ষণ বাদে বিশ্ব নবী জিহাদের ময়দানে চলে যাবে। বেলাল এই আযান দেওয়ার পরে ঘরের মধ্যে একজন মহিলা ছিল। ভালো করে বুঝবেন, রাসূলকে সাহাবীরা কেমন ভালোবেসেছে, রাসূলকে মহিলারা কেমন ভালোবেসেছে, রাসূলকে বাচ্চারা কেমন ভালোবেসেছে, আর আপনি আমি রাসূলকে কেমন ভালোবাসি। এই আওয়াজটা যখন সব দিকে ছড়িয়ে পড়েছে, মহিলাটা ঘরের মধ্যে নিজের বালিশটা পাজা করে ধরেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, হাউমাউ করে কাঁদতেছে। ওই মহিলার একটা বাচ্চা ছিল, মাত্র 7 বছরের বালক। কয় বছরের বলেন? 7 বছরের বালক। ডাক দিয়ে বলতেছেন, মা গো, প্রতিদিন আযান হইলে পরে আমি দেখেছি আপনি সালাত আদায় করার জন্য দাঁড়ায় যাইতেন, নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যাইতেন। আজকে কি এমন হইল গো, বেলাল আযান দিয়েছে আর আপনি কান্না শুরু করেছেন? মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা, আমি কান্দি, আমার কান্নার কারণ হইল কিছুদিন পূর্বে তোমার আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত পান করেছে। আজকে বেলাল মসজিদে নববীর মিনারায় ঘোষণা করেছে, কে কোথায় আছো রে? কিছুক্ষণ বাদে বিশ্ব নবীর সাথে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে যাবে। এরে আশিক রাসূল, তুমি যদি
নবীর ভালোবাসায় আশিক রাসূল হতে চাও, এক্ষুনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো। হেরে সন্তানের মা, তুমি যদি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইতে চাও, কিয়ামতের ময়দানে যদি শহীদের মা হইয়া উঠতে চাও গো, এক্ষুনি তোমার সন্তানকে রাসূলের দরবারে পাঠায় দাও। কিন্তু আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নয় যারা আমি যুদ্ধের ময়দানে পাঠায় দিতে পারবো, এজন্য ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়েছি। মানে আমার কোনো উপযুক্ত সন্তান নাই, কিয়ামতের ময়দানে আমি মুজাহিদের মা হতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হতে পারবো না। এই জন্য রে ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানি ছেড়ে দিলাম। মা আপনি আর কাঁদবেন না, আর কাঁদবেন না, নামাজ আদায় করে নেন। আপনি আমাকে নিয়ে চলুন রাসূলের দরবারে। 7 বছরের বাচ্চা বলে, মা আর কাঁদবেন না, কাঁদবেন না। আপনার কান্না আমার দিলের মধ্যে দারুণ ভাবে ব্যথা সৃষ্টি করে। মা আমাকে নিয়ে চলুন রাসূলের দরবারে। মা সন্তানটিকে কোলের মধ্যে লইয়া রাসূলের দরবারের মধ্যে চলে গিয়েছেন। লক্ষ্য করলেন বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামগণ যুদ্ধে যাওয়ার জন্য লাইন ধরেছে। লাইন, সুবহানাল্লাহ বলেন, লাইন ধরেছে, নাম বৃষ্টি হচ্ছে, কে কে যাবে। মহিলাটা সন্তানটিকে কোলের মধ্যে লইয়া ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ও সাহাবীরা ডাক দিয়ে বলছে, মহিলা রে, এইটা কোনো মহিলাদের লাইন নয় গো, এইটা কোনো মহিলাদের লাইন নয়, আপনি কেন এই লাইনে দাঁড়াইছে? মহিলাটি ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার কোলের মধ্যে যে সন্তানটি দেখতে পাচ্ছ, আমার এই সন্তানটিকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য আসছি। ছোট বাচ্চাদেরকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না, আপনি চলে যা। এই আওয়াজটা আমার রাসূল হুজরার মধ্য থেকে শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলে, নবী হুজরা থেকে বাইরে হয়ে বললেন, সাহাবীরা রে, কি এমন হইল তোমাদের? তোমরা কেন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতেছো বলো না? সাহাবীরা ডাক দিয়ে বলছে, নবী গো, দেখেন না এই মহিলাটিকে এতবার করে বল ময়দানে নিয়ে যাওয়া হবে না, ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না, কিন্তু এই মহিলাটি আমাদের কোনো কথা শোনে না, সে যায় আমার জন্য দাঁড়ায় গিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলছে, মহিলা রে, যুদ্ধের ময়দানে তো কোনো মহিলাদেরকে নিয়ে যাওয়া হবে না, এত ছোট বাচ্চাও যুদ্ধের ময়দানে নিয়ে যে কি কাজ করব? ভালো করে লক্ষ্য করবেন মহিলারা কেমন ভালোবেসেছে, ছোট্ট বালক নবীর জন্য কেমন করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। হ্যাঁ যুবক, কানটা খাড়া করে শুনবা, জীবন দিবা প্রেমিকার জন্য নয়, গার্লফ্রেন্ডের জন্য নয়, জীবন দিতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ঠিক কিনা? আজকে আমাদের যুবকেরা সুসাইড করে, গার্লফ্রেন্ড শেখা দিয়েছে তাই। আহারে, জীবন এত সোজা নয় রে, মরিয়ে দেখো ঠেলা বুঝবা, ঠিক কিনা? আমার ভাইরা, মহিলা কি ডাক দিয়ে বলছে, নবীজি আমার এই ছোট্ট বালকটিকে জিহাদের ময়দানে একটা কাজ লাগবে। কি কাজ বলো? মহিলাটি এবার ডাক দিয়ে বলছে, নবী গো, কাফের বাচ্চা কাফেরা, ভালো করে শুনবেন, একটু এদিক ওদিকে নড়াচড়া করবেন না, আমার দিকে নজর দিবেন। রাসূলের ভালোবাসা সাহাবীদের অন্তরে কেমন ছিল, রাসূলের ভালোবাসা মহিলাদের অন্তরে কেমন ছিল, রাসূলের ভালোবাসা ছোট্ট সাহাবীদের অন্তরে কেমন ছিল। মহিলাটি এবার কেমন কথা বলে একটু শুনুন। ও আম্মা জানেরা, আপনারাও কানটা খাড়া করে দিবেন, রাসূলের জামানার মহিলাদের ঈমানটা কেমন ছিল। ডাক দিয়ে বলছেন, নবীজি ডান দিক থেকে যখন কাফের বাচ্চা কাফেরা, আপনি নবী আপনার দিকে তীরটা যখন মেরে দিবে, আমার এই ছোট্ট 7 বছরের বালকটিকে আপনি নবী ঢাল স্বরূপ ডান দিকে ধরিয়ে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাম দিক থেকে যখন কাফের বাচ্চা কাফেরা, বেঈমানের বাচ্চা বেঈমানেরা, আপনি নবী আপনার গায়ে তীরটা মেরে দিবে, নবীজি আমার এই ছোট্ট 7 বছরের বালককে আপনি বাম দিকে ঢাল স্বরূপ ধরিয়ে, নবীজি সামনের দিক থেকে কাফের বাচ্চা কাফেরা, আপনি নবী আপনার গায়ে যখন তীরটা মেরে দিবে, আমার এই ছোট্ট 7 বছরের বালককে সামনের দিকে ঢাল স্বরূপ ধরিয়ে, নবী
ছোট্ট বাচ্চার শরীরটি তীরের আঘাতে আঘাতে ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তান বিদায় নেবে, কোনো দুঃখ নাই। কিন্তু নবীজি আপনার গায়ে একটাও যেন তীরের আঘাত লাগতে না পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলছে, মা গো, তোমার কথায় আমি বড় খুশি হয়েছি মা, তবে শোনো, তোমার এই সন্তানটিকে বাড়ির মধ্যে নিয়ে যাও। এই সন্তানটি বড় হইলে পরে আপনার এই সন্তানটিকে আমি যুদ্ধের ময়দানে নেব। নবীজির কথা শুনে মহিলাটি এবার সন্তানটিকে কোলের মধ্যে লইয়া বাড়ির দিকে যায়। সন্তানটি রাস্তার মধ্যে কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনি আমাকে কই নিয়ে যাইতেছেন মা? মহিলাটি ডাক দিয়ে বলতেছে, বাবা রে, নবীজি বলেছে তোমাকে এত ছোট্ট অবস্থায় দিবে না, বড় হইলে পরে রসুল তোমাকে যুদ্ধের ময়দানে নিবে। মা, আমি তো রাত্রি বেলায় ফজরের সময় তোমার কাছে ওয়াদা করেছি, আমি তোমাকে মুজাহিদের মা না বানাইয়া, আমি তোমাকে শহীদের মা না বানাইয়া ঘরের মধ্যে ফিরবো না, আমাকে নামায় দাও। সন্তানটি মায়ের কোল থেকে জোর করে লাফ দিলে এই একটা দৌড় দিয়ে আমার রাসূলের কাছে চলে গিয়েছেন। নবী গো, আপনি আমাকে কেন নিবেন না, একটু বলেন না, কেন নিবেন না? নবীজি ডাক দিয়ে বলতেছে, রে ছোট্ট সাহাবী, আমি তোমাকে এই জন্য নিব না, সেটা হইল তুমি এত ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে কি এমন করবা? ছোট্ট মানুষ দেখেন কি বলে, মা তোমার কথা বলেছে সামনের দিক থেকে ধরবেন, পিছন দিক থেকে ধরবেন, সামনের দিক থেকে ধরবেন, তীরের আঘাতে আমার সন্তান মারা যাবে, কিন্তু রাসূল তোমার গায়ে যেন তীর না লাগে। আহা, কেমন ভালোবাসা! ছোট্টবেলাকে ডাক দিয়ে নবীজি, আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার মা যখন উনুনের মধ্যে আগুনটা ধরায় দেয়, চুলার মধ্যে যখন আগুন ধরায়, আমার মার পাশে আমি বসা থাকি। আমি দেখেছি নবীজি গো, আমার মা চুলার মধ্যে আগুন ধরানোর সময় সবার প্রথমে বড় বড় লাকড়িগুলি আমার মা চুলার মধ্যে দেয় না, আমার মা চুলার মধ্যে আগুন ধরানোর সময় ছোট্ট ছোট্ট লাকড়ি গুঁড়া ভেঙে ভেঙে চুলার মধ্যে দেয়, আগুন ধরায়। আগুন প্রজ্বলিত হইলে পরে আমার মা এবার বড় বড় লাকড়ি গুঁড়ো দেয়। নবী বলছে, তুমি কি বোঝাতে চাচ্ছ বলো? নবীজি, আমি বুঝাতে চাচ্ছি হলো যুদ্ধের ময়দানে আমি ছোট্ট সাহাবী যখন শাহাদাত বরণ করব, যুদ্ধের ময়দানটা আগুনের ওই অগ্নিকাণ্ডের নাই পরিণত হবে। এরপরে আপনি তালহারে পাঠায়েন, এরপরে আপনি জুবাইরে পাঠায়েন, এরপরে খালিদরে পাঠায়েন, খালিদ বিন ওয়ালিদরে পাঠায়েন, এরপরে আপনি হামজারে পাঠায়েন, তথাপি নবী আপনি আমাকে বাড়িতে পাঠায়েন না। লিল্লাহি তাকবীর। নবীজি ডাকতে বলতে, সাহাবী রে, তোমার মারে বুঝাতে পারছি কিন্তু তোমারে বুঝাতে পারলাম না। অমনি জিবরাইল আমার রাসূলের কাছে হাজির হয়ে গিয়েছে। জিবরাইল বলছে, নবীজি কি করেন? জিবরাইল, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কারা কারা যাবে তাদের একটা লিস্ট করছি। জিবরাইল ডাকতে বলছে, নবীজি আল্লাহ তাআলা আরশে আজিম থেকেও একটা লিস্ট করেছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা একটা লিস্ট করে আমারে পাঠায় দিয়েছেন। ও জিবরাইল, বলো বলো কি এমন লিস্ট আল্লাহ তাআলা করেছেন? জিবরাইল পড়ে শোনাচ্ছে, নবীজি আল্লাহ তাআলা যে লিস্টটা তৈরি করেছে ওই লিস্টের মধ্যে সবার প্রথম যার নাম, ওই নামটা আর কেউ নয়, আর কেউ নয়, এই 7 বছরের সাহাবী। আল্লাহু আকবার। তারা রাসূলকে কেমন ভালোবেসেছে আর আমরা কেমন ভালোবাসি। রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, অন্তর থেকে ভালোবেসে কাজে কর্মে পরতে পরতে মানতে পারবে যারা আল্লাহর কাছে ঈমানদার হবে। তারা এমন মানতে পারবে না যারা কশিন কালো ঈমানের দাবিতে ঈমানদার দাবি করলে ঈমানের দাবিতে ঈমানদার হতে পারবে না। এজন্য
রাসূলকে ভালোবাসতে হবে হৃদয়ের মণিকূটা থেকে এবং বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, লেনদেন, আদান প্রদান সব জায়গাতে। কারণ রাসূল পৃথিবীতে আসছিলেন রাহমাতাল লিল আলামিন রূপে। শুধু কি মানুষের জন্য রহমত, শুধু কি গাছের জন্য রহমত, শুধু কি মাছের জন্য রহমত? না, গোটা সৃষ্টিকুলের জন্য আমার আল্লাহ রাসূলকে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছেন। সুবহানাল্লাহ বললেন না? আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। ওরে দেখলে তোরা পাগল হবি, ওরে দেখলে তোরা পাগল হবি, এই না জগতে আমার দয়ার নবী মদিনায় আইছে। যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গোনা যায় ঝরে। সুবহানাল্লাহ বলে। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, এমন একজন নবী যার আদর্শ একমাত্র ফুলের মতো পবিত্র। পৃথিবীর যত নেতা নেত্রী আর যত পাতি ছাতি যার পিছনেই দৌড়ান না কেন আর স্লোগান দেন না কেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, না না না, একমাত্র কেবলমাত্র শ্রেষ্ঠ নেতা রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। রাসূল কামারের সাথে কেমন ব্যবহার করেছে, স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছে, দায় দাসীদের সাথে কেমন ব্যবহার করেছে, গোলামের সাথে কেমন ব্যবহার করেছে, সাধারণ আদনা সাহাবীর সাথে কেমন ব্যবহার করেছে, বড় বড় মাপের সাহাবীর সাথে কেমন ব্যবহার করেছে, বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করেছে, বুড়াদের সাথে কেমন ব্যবহার করেছে। ছোট্ট একটা এক্সাম্পল। আল্লাহ রসুলের একজন বন্ধু, সে হলো কামার। আচ্ছা বলুন, আপনাদের এই গয়েশপুর বাজারে কামার কি করে? লোহা দ্বারা বিভিন্ন জিনিস তৈরি করে না? রাসূল একবার কামারের দোকানে গিয়েছে। নবীজি কামারের দোকানে গিয়ে দেখে কামার ওই লোহা হাতুড়ি দিয়ে আগুনের ওই উপরে বাড়ি দিচ্ছে। রাসূল আস্তে করে যে কামারের চোখটা এভাবে পিছন দিক থেকে ধরলেন, ডাক দিয়ে বলছে, বন্ধু বলো আমি কে? কামার বলছে, অমুক তমুক। এসে না না না, আমি তো অমুক তমুক না। রাসূল এবার হাত দুইটা চোখ থেকে সরাইছে, ডাক দিয়ে বলছে, বন্ধু আমি তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন ব্যবহার রাসূলের দেখেন। নবীজি এবার সালাম দিলেন, হাত দুইখানা আগায় দিলেন। কামার বন্ধু চাদরের মধ্য থেকে হাত বাইর করে না, কারণ হলো কামারের হাতে তখন ময়লা লেগে রয়েছে, ওই যে লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছিল, কালি লেগে রয়েছে। আমার এই কালিযুক্ত হাতটা রাসূলের হাতের সাথে লাগাবো না। রাসূল তারপরও হাতটা বাড়ায় দেয়, কামার বন্ধু হাত বাইর করে না। নবীজি আমার জোর করে বগলের মধ্য থেকে কামার বন্ধুর হাতটা বাইর করলেন। হাতটা বাইর করে নিজের হাতের সাথে মেলান আর বললেন, বন্ধু রে আমি তোমার বন্ধু মুহাম্মদ। কামার বন্ধু এবার মদিনার বাজারে গলিতে গলিতে গোড়াগড়ি খায় আর ডাক দিয়ে বলে, রে মদিনার সমস্ত ব্যবসায়ীরা, এমন লোকটি আমার বন্ধু এই কথা বলেছে, যে লোকটির মর্যাদা যদি তোমরা জানতে তোমরা পাগল হয়ে যাইতে। আমার রাসূলের মর্যাদা আমার আল্লাহ এত দিয়েছেন, একটু তাহলে শুনুন রাসূলের মর্যাদা আল্লাহ কেমন দিয়েছিল। যেহেতু সংক্ষিপ্ত সময়, বিভিন্ন দিকগুলো আমরা একটু সংক্ষিপ্ত সময় শুনবো। রাসূলের মর্যাদা আল্লাহ কেমন দিয়েছিল। আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দিচ্ছিল, রাসূলের যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মনে বসেছিল। না না না,
বিশ্ব নবী কোরআন পড়ে যখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কট্ট কাফের গুলি ওই জায়গাতে যে রাসূলের কোরআন পড়ায়, কোরআনের দাওয়াত দেওয়ায়, ইসলামের দাওয়াত দেওয়ায় বাধা প্রদান করতো, তখন হট্টগোল বাজাতো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহু আকবার। কোরআন এমন একটা মধু, এর যত শুনবেন ততই ভালো লাগবে। আল্লাহ রাসূল কোরআনের কথা বলে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সহ্য হয় না। কি করা যায়? দারুন নাদওয়ার বৈঠক বসলো। কি করা যায়? রাসূলকে আও ইয়াকতুলুকা, মেরে ফেলো, রাসূলকে দেশান্তর করো, না হলে রাসূলকে বন্দী করো। ঠিক ওই মুহূর্তে শয়তান এসে আবু জেহেলের কানে কানে একটা পরামর্শ দিচ্ছে। কি পরামর্শ? 12 দল থেকে 12 জন যুবককে নিয়ে একটা কমিটি গঠন করো, আর ওই কমিটির সিদ্ধান্ত হলো রাসূলকে একেবারে মেরে ফেলো। কি করা যায়? আবু জেহেল গভীর রাত্রিতে রাসূলের দরজার সামনে যে করাঘাত করতেছে, রাসূল হুজরার দরজা খুলে দিলেন। কে? আমি তোমার চাচা গো আবু জেহেল। চাচা আপনি এত রাত্রের বেলা? চাচা কেন আসলেন? বড় ব্যথা নিয়ে আসছি। সেটা হলো যে তুমি ঠিক মতো খেতে পারো না, তোমার বাবা নেই, এই জন্য আসছি তোমাকে একটু আগামীকাল আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। চাচা তাই নাকি? শুধু তাই না, ওই জায়গায় বড় বড় নেতা কর্মীরা উপস্থিত থাকবে, এই জন্য আমি চাচ্ছি ওই জায়গায় তুমি কালেমার দাওয়াত দিবা। যদি কেউ কালেমা গ্রহণ করতে চাই করবে, তবে শুনে রাখো, কেউ যদি না করে আমি তোমার চাচা আবু জেহেল কালেমা পড়বো। সুবহানাল্লাহ। রাসূল বলতে, চাচা দাওয়াত খাওয়ার কোনো দরকার নেই, যদি কালেমার দাওয়াত দিতে পারি আর যদি কেউ মুসলমান হয় এতেই আমি খুশি। আবু জেহেল কিন্তু শয়তান চক্রান্ত করেছে। ওই যে 12 দল থেকে 12 জন যুবককে নিয়েছে। কি করা যায়? রাস্তার মধ্যে গর্ত খনন করা হলো। মুহাম্মদ যখন রাস্তা দিয়ে যাবে এই গর্তের মধ্যে পড়বে, আর আমরা সবাই মিলে মুহাম্মদকে পাথর চাপা দিয়ে বিদায় করব। কিন্তু আল্লাহ বলেছে, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা কৌশল করে, বেঈমানরা কৌশল করে, আর আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশল উত্তম কৌশল। সুবহানাল্লাহ বলে। রাসূল যখন আসবে দেখেন গর্ত খনন করা হয়ে গিয়েছে, রাসূল যাবে, আবু জেহেল পিছনে হাতটা বেঁধেছে। ভালো করে লক্ষ্য করবেন, গর্তের কিনারা দিয়ে আবু জেহেল হাঁটে আর বলে, হই হই রই রই মুহাম্মদ গেল কই, মুহাম্মদ আসে না কে? হই হই রই রই মুহাম্মদ আসে না কে? মানে ও ধৈর্য ধরতে পারছে না। একজন ডাক দিয়ে বলছে, নেতা যদি এই পথ দিয়ে আমাদের কোনো কর্মী আসছে যে যদি গর্তের মধ্যে পড়ে কি হবে? আবু জেহেল ডাক দিয়ে বলছে, কর্মীরা শোনো, হে 12 দলের থেকে 12 জন যুবক শুনে রেখে দাও, আমাদের কোনো একজন কর্মী কেন, আমি আবু জেহেলও যদি পড়ে যাই তাও তোমরা পাথর চাপা দিবা। আল্লাহ বলছে, ওটাই কবুল। তুমি গর্ত খনন করেছো, আবার তুমি গর্তের মধ্যে পড়বা, ওটাই কবুল। কারণ তুমি যে চক্রান্ত করছো, এই চক্রান্তর মধ্যে আমি আল্লাহ তোমারে ফেলাবো। এদিকে আমার রাসূল সুন্দর পোশাক পরে, সুন্দর আতর সুরমা পরে আমার রাসূল দাওয়াত খাওয়ার জন্য বাইর হয়েছে। ওমনি জিবরাইল হাজির, নবী কোথায় যান না একটু বলেন না? আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, রে জিবরাইল শোনো, আমি যাচ্ছি হলো আমার চাচা আবু জেহেলের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। জিবরাইল বলছে, নবীজি আপনি দাওয়াত খাইতে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কথা হলো প্রতিদিন আপনি মেন রোড দিয়ে যান, আজকে আর মেন রোড দিয়ে যাওয়া চলবে না, আজকে একটু আপনি বাইপাস হয়ে যান। সুবহানাল্লাহ বলে না? আমার নবী বাইপাস দিয়ে যায়। ওদিকে আবু জেহেল সময়ের প্রহার গুনতেছে, কি ব্যাপার আসে না কে? হই হই রই রই মুহাম্মদ গেল কই? এই হই হই রই রই করতে করতে অন্ধকারে পা পিছলা খেয়ে আবু জেহেল গর্তের মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ বলে না? কি আপনারা ঝিমায় গেলেন? খিচুড়ি আছে নাই? খিচুড়ি নেই? তাহলে কি আগেই দিয়ে দিলে মনে হয় জোর হতো। হই হই রই রই মুহাম্মদ গেল কই? বলতে বলতে আবু জেহেল নেতা পাথরের ওপর থেকে পা পিছলা খাইয়া
আবু জেহেল ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছে। বলুন তো এই কৌশল কার? না, এ তো খিচুড়ি তো আপনাদের জন্য না। বলেন এই কৌশল কার? ফেরাউন কৌশল করেনি, নমরুদ কৌশল করেনি, কারোর কৌশল কি সাকসেস হয়েছিল? কবি বলছে কত সুন্দর করে, খেয়াল করে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ওরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। কথা কয় না, তাহলে শেষ করে দেই, খিচুড়ি দিয়ে দেন, শেষ করে দেই। কথা বলছেন দেখেন, একটু কথা তো হ্যাঁ তো আওয়াজ তো দিতে হবে, কারণ আমাদের শরীরের মধ্যে খাব্বাবের মতো, খুবাইবের মতো এমন ব্যক্তিদের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? কারণ কাপুরুষ কোন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো ব্যক্তিদের রক্ত প্রবাহমান নয়। আমাদের শরীরের মধ্যে শাহজালাল, শাহপারান, শাহ মাকতুমের মতো এমন ব্যক্তিদের রক্ত প্রবাহমান, ঠিক কিনা বলে? তাহলে একটু আওয়াজ দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ওরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংলা মশা তাহার নাকে ঢুকেছে। কথা কয় না? মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। হলো না, হলো না? ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ঠিক কিনা? ও যে খাদেম ছিল, মানে সব ট্রিটমেন্ট, এলাপতি, হোমিওপ্যাথি, গাছড়া মাছড়া সব শেষ। বলছে খড়মের ওই জুতা দিয়ে বাড়ি দাও তো। বাড়ি দিয়েছে, ওর বড্ড আরাম লাগে। একটু জোরে দাও, আর ভালো লাগে। একটু জোরে দাও, আরো ভালো লাগে। একটু জোরে দাও, আরো ভালো লাগে। এক সময় খাদেম অতেষ্ট হয়ে এমন জোরে বাড়ি দিয়েছে, ওর মাথা দুই ফাল মশা উড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। এই জুতার বাড়িতে আবার সে মরেছে। ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা কয় না? বলে আল কোরআনের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। কথা কয় না? সেই জুতা আবার কিন্তু সবচেয়ে দামি হয়েছে। ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওরে ইসলামের সাথে মুরাদ, ওই যে টাকলা মুরাদ, ওরে ইসলামের সাথে মুরাদ বেয়াদবি করেছে, তাই তো মাহিয়া পার সাথে কল রেকর্ড ফাঁস হয়েছে। কথা কয় আপনারা বেরাজ হলেন, আসুন দোয়ার দিকে যাই, আর দেরি নাই। রাসূলের আদর্শ একমাত্র ফুলের মতো পবিত্র। রাসূলের আলো যারা নিভাই দিতে চেয়েছিল